হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের দেখাবো কচু শাকের রেসিপি। এই জন্য আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে আমি কচু শাকগুলো সুন্দরভাবে ভাপিয়ে নেব। এই জন্য একটু হালকা লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কচু শাকগুলো ভাপাতে যেটুকু সময় লাগে তার ভিতরে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেবো। একটা বাটি নিয়েছি, বাটিতে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এটা একটু হালকা জলে ভিজিয়ে রাখবো যাতে মিশ্রণটা গলে যায়। আসলে কচু শাক না বাচ্চাদের জন্য খুবই উপকারী। কচু শাক চোখের দৃষ্টি ভালো করে। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ। এদিকে আমি চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। রেখে দেখে নেবো আমার কচু শাক ভাপানো হয়ে গেছে কিনা। দেখুন এক কড়াই কচু শাক কষে কতটা কমে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে রাখবো। রেখে কড়াইতে তেল দেবো। কড়াইতে তেল দিয়ে আমি একটা মশলা দিব, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, পাঁচফোড়ন। এগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নেবো, ভেজে উঠিয়ে নেবো। এগুলো কিন্তু আমি শিলবাটায় বেটে নেবো। এগুলো আমি পরে অ্যাড করবো। এরপরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, এই জন্য নরম করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর ভিতরে অ্যাড করবো পেঁয়াজ রসুন বাটাটা। পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটাটা আমি লাল লাল করে ভেজে নেবো। আসলে লাল লাল করে না ভাজলে কাঁচা গন্ধটা থেকে যাবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। এরপর ওর ভিতরে জল এড করবো, দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি ওর ভিতরে সেই বাটিতে গুলে রাখা গুঁড়া মশলাগুলো অ্যাড করবো। ওগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেলে চারি সাইড দিয়ে তেল ছেড়ে আসবে যখন, তার ভিতরে আমি কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো কচু শাকের ভিতরে মেখে যায়। এবার আমি বাটনায় এগুলো বেটে নিলাম। মশলাটা দেখছেন কত সুন্দর মিহি করে বেটেছি। এরপরে ওগুলো ওর সাথে মিক্সার করে দিব। কচু শাকটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা যাতে ওর ভিতরে মিক্সার হয়ে যায়, এই জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আমার কচু শাকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।